আর এই যে গাজর আর শসা। চুপ করে বসে বসে দেখবে, দিদি কাজ করবে। আর রেডি 1 2 নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে রবিবার, আজকে আপনাদের দাদার স্কুল যেতে হয়েছে। স্কুলে একটা কি পরীক্ষা আছে, সেই জন্য যেতে হয়েছে। আর কি, সপ্তাহে বাদবাকি দিনের মতো আজকেও সেই একই রকম ব্যস্ততা। সকালবেলা উঠে তাড়াতাড়ি করে খাবার টাবার সব রেডি করা। খেয়ে তো উনি 10টার মধ্যে বেরিয়ে গেলেন। তারপরে এই যে আমি আমার কাজ বাজ শুরু করে দিয়েছি। চিঙ্কিকে তো আগেই খাইয়ে দিয়েছি 9টার সময়। এখন এই ঘড়িতে 11টার মতন বাজে। আর এসে বিছানাপত্র তুললাম, ছাদে কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম কালকে রাতে, সেগুলো মেলে এলাম। এই যে চিঙ্কি, কি করছো তুমি? ও চিঙ্কি, কি কি হয়েছে? কি হয়েছে মা? ও ছোনা মা, আমার 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 ছোনা মা। তুমি তো ভালো মেয়ে, সোনা মেয়ে। তুমি তো আজকে খাবারটা খেয়ে নিয়েছো, তুমি তো গুড গার্ল। বাবু যাই দুপুরবেলার দিকে ড্রয়িং ক্লাসে যায়, তো স্যার সকালবেলাও শেখান ড্রয়িং। তো বললো যে মা আজকে বিকেলবেলা না, আমি সকালেই যাই। বললাম যা, তাহলে ফাঁকা আছিস যখন যা, ড্রয়িং ক্লাসেই যা। তো ড্রয়িং ক্লাসে গেছে, দেখি আর আধ ঘন্টা পর মনে হয় চলে আসবে। আজকে সকালে টিফিন বলতে ওটস খেয়েছি, জানেন, ওটস আর ওই কলা আর একটু গুড়ের পাউডার উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, এই খেয়েছি। আর একটু খেজুর নিয়েছিলাম, এই আজকে সকালে টিফিন করেছি। আর দেখি একটু জমিয়ে একটু কফি খাবো এখন। সকালবেলা চা খেয়েছি, র চা খেয়েছি, অল্প খেয়েছি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো একটা, সেই জন্য অল্প করে একটু র চাই খেয়েছি। দেখি এখন গিয়ে একটু কফি খাবো। কফি খেয়ে তারপর কি রান্না বান্না করি, কি সবজি এনেছে আপনাদের সাথে শেয়ার করি। চলুন চলুন তাহলে নিচে যাই। এই যে বন্ধুরা, আজকে এই বাজার এনেছে। আমি বলেছি বেশি কিছু বাজার আনবে না, সেরকম কিছু করব না। আজকে বলেছিলাম মাংস আনতে, ওই যে ওখানে মাংস এনেছে। আর এখানে এনেছে শিম, আর এই যে সর্ষের শাক, এখানে ওই যে কাঁঠালি কলা, বেদানা, আর এই যে গাজর আর শসা, এই আজকে এনেছে বাজার। আজকে বলেছিলাম একটু মেথির শাক আনতে, ওই সব সবজি দিয়ে ছোট ছোট করে কেটে, যেরকম আগের দিন করেছিলাম আগের রোববার, সেরকম ভাবে করার ইচ্ছে ছিল, কিন্তু মেথির শাক পাইনি, সেই জন্য ওই সর্ষের শাক এনেছে। দেখি সর্ষের শাকটাই করব। আর মাংস এনেছে, মুরগির মাংস। এই যে মাংসটা এখানে ধুয়ে আমি রেখে দিয়েছি। এই যে এখানে মাংসটা ধুয়ে রাখা আছে। ব্যাস, এই আজকে রান্না করব মাংসের ঝোল, আলু দিয়ে পাতলা করে মাংসের ঝোল করব, আর এই সর্ষের শাক করব। ব্যাস, এই রান্না করব। চলুন তাহলে রান্না বান্না শুরু করি। সকালকে তো রাত্রেবেলা বলেছিলাম মেশিন চালিয়েছিলাম, ওয়াশিং মেশিন, ওই জামা কাপড়গুলো মেলে এসছি। আবার সকালের দিকে কতগুলো জামা কাপড় হয়েছে, দিয়েছি। দেখি মেশিনটা চালাই, জামা কাপড়গুলো মেলতে যাব, এই আর কি। চলুন তাহলে কাজগুলো করি, আবার পরে দেখা করছি। দিদি কাজ করতে চলে এসছে। আমি এই যে সর্ষের শাকটা কাটলাম, আর ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলোও কাঁচা হয়ে গেছে। এবার দেখি যাই মেলে আসি। আর রোদটা না জানেন একদম মানে পড়ে গেছে। সকালের দিকে ভালোই রোদ উঠেছিল, এখন আকাশটা মেঘলা করেছে, রোদটা কমে গেছে। জানি না জামা কাপড়গুলো দিলে শুকাবে কিনা, ওয়েদারটা একদম বিচ্ছিরি করে দিয়েছে। এই যে শাকটা কেটে আমার ধোয়া হয়ে গেল। এই যে সর্ষের শাকটা জলে সেদ্ধ বসিয়ে দিলাম কড়াইতে, একটু সেদ্ধ হোক, ততক্ষণে আমি ছাদে যাই। ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে আসি। এদিকে সর্ষের শাকটা সেদ্ধ হোক। আর সর্ষের শাক আমি ওই যেভাবে করি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তারপর ওই একটু পোস্ত দিয়ে করব, পোস্ত দিয়ে করি। থাক, সেদ্ধ হোক, ততক্ষণে আমি যাই ছাদে। এই যে দিদি কাজ করতে চলে এসছে, আপনাদের বললাম না, এই যে চিঙ্কিকে উপরে উঠিয়ে দিয়েছি। চুপ করে বসে বসে দেখবে, দিদি কাজ করবে আর ও চুপ করে বসে বসে দেখবে। খুব লক্ষ্মী মেয়ে, চুপ করে বসিয়ে রাখলে এক জায়গাতেই বসে থাকে। বসে থাকো চিঙ্কি, আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। চিঙ্কি, আর চিঙ্কি টাকা। ও দেখছে দিদি কাজ করছে, ও দেখছে। বন্ধুরা এখন ঘড়িতে ওই 7টার মতন বাজে। আজকে বিকেলবেলা না একটু চাউ খেতে ইচ্ছা করছিল, জানেন। আজকে ওয়েদারটাও সেরকম ঠিক ছিল না, মেঘলা মেঘলা ওয়েদার। তো গরম গরম এগ চাউমিন খেতে ইচ্ছা করছিল। তো বাবু ওই 5টা নাগাদ পড়তে গেছিল। আমি আপনাদের দাদাকে বললাম বাবুকে যখন আনতে যাবে একটু চাউমিন নিয়ে আসবে, তো এগ চাউমিন। তাই এই দেখুন এগ চাউমিন এনেছে। বাবু আর আমি পাশাপাশি বসে পড়েছি।
বাবুর আর আমার দুজনেরই চাউ ভীষণ প্রিয়, জানেন তো আমরা চাউ মানে পাগলের মতন ভালোবাসি চাউ। তো সেই জন্য বাবু আর আমি একটা এখন খেলা খেলবো, আমরা দুজনে অফ ক্যামেরাতেও খেলি এই খেলাটা, কিন্তু আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব কি খেলি। সেটা হচ্ছে ও রেগে থাকবে 10 সেকেন্ডের মধ্যে, ওকে আমি হাসাবো। এবার আমিও রেগে থাকবো 10 সেকেন্ডের মধ্যে, ও যদি আমাকে হাসাতে পারে তাহলে নিজের ভাগের থেকে কিছুটা চাউ তাকে, যে জিতবে নিজের ভাগের থেকে কিছুটা চাউ তাকে দিয়ে দিতে হবে, যে জিতবে তাকে, আর যে হারবে সে চাউ দেবে। তো চলুন আমরা খেলি, কি হয়। বাবু পারবি তো? আর ওই যে আপনাদের দাদা বসে রয়েছে মোবাইল নিয়ে, ওই যে 10 সেকেন্ড টাইম দেখার জন্য। চলুন তাহলে শুরু করি। কে প্রথমে শুরু করবে বাবু? তুমি। আমি শুরু করব। আর এই খেলার নিয়মটা হচ্ছে কেউ কাউকে টাচ না করে কিন্তু হাসাতে হবে, মানে এরকম রেগে থাকবো, রেগে রেগে চাউ খাবো, ও যদি আমাকে হাসাতে পারে তাহলে কিন্তু আমার কাছ থেকে চাউ কিছুটা ওকে দিয়ে দিতে হবে, ও যদি জেতে। চলুন তাহলে শুরু করি। কে শুরু করবে প্রথমে? তুমি আগে আমাকে রাগাও, মানে হাসাও। আমি আগে তোকে হাসাবো? ও তো আগে হেসে দিচ্ছে। রেডি 1 2 বাবা, দাঁড়া, খেলাটা খেলতে হবে তো। 1 2 3 স্টার্ট। বাবু শুরু কর, খা। বাবু ভালো খেতে, টেস্টি 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 বলেছি, হেসে দিয়েছে। তাহলে বাবু হেরে গেল, টেস্টি টেস্টি যেই বলেছি হেসে দিয়েছে। তাহলে আমাকে দে, 1 চামচ চাউ দে। পুরোটা দিবি? তাহলে এবার বন্ধুরা আমি চাউ খাই, এবার বাবু আমাকে হাসাবে। ক সেকেন্ডে হলো বাবুর? 3 সেকেন্ড। 3 সেকেন্ডে হেসে দিয়েছে। 1 2 3 স্টার্ট। হারিয়ে দিয়েছি। ওই দেখুন বন্ধুরা বলছে হয়ে গেছে, হারিয়ে দিয়েছি। মা বেটা আমরা দুজনেই, জানেন তো। তাহলে আমি দেবো চাও? না আমাকে দিও না, আমার অনেকটা আছে। কত ভালো ছেলে, আমাকে দিও না, না 1 চামচ দিয়ে দি। নে এটা নে। তাহলে বন্ধুরা আমরা দুজনেই হেরে গেলাম। তবে আমি জানি আপনাদের দাদার সাথে যদি আমি এই খেলাটা খেলি আপনাদের দাদাই জিতবে, ও হাসবে না। আমরা দুজনে হেসে ফেলি, জানেন। চলুন তাহলে চাউটা খাই, আমি চাউটা না খুব ভালো বানাই। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।